নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, সবাইকার বেলায় শুভ সকাল হোক। বাইরের পৃথিবী যতই উত্তপ্ত হয়ে উঠুক, যতই অসহ্য হয়ে উঠুক, বাইরের পৃথিবী এবং আমাদের চারপাশের পরিবেশ, আমার ভেতরে কোনো একটা শুভ বোধের আলোকে আমায় জ্বালিয়ে রাখতে হবে। আমি যেন বাইরের পৃথিবীর যে অশুভ, যে অশিব, তাতে ভেসে চলে না যাই। আমি যেন প্রাণপণে আমার নিজের ভেতরকার যে হালটা, সেইটাকে একেবারে শক্ত মুঠিতে ধরে থাকতে পারি। এই 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 প্রার্থনা জানাই আজকের এই ভোরবেলা। সূর্যের আলো উঠতে শুরু করে দিয়েছে, প্রায় সূর্য ফুটি ফুটি করছে, এখনো পর্যন্ত ওঠেনি হয়তো। তো এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে বৈশাখ 1431, ইংরেজির 4 মে 2024, শনিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:07, সূর্যাস্তের সময় সন্ধে 6:02। আজকে একাদশী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 2:10 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকের জন্য মানে শনিবারের জন্য যে মহাপুরুষের কথা, আমাকে একজন চিঠি লিখে জানিয়েছিলেন যে মহাপুরুষের কথায় নাকি আমি সেই মহাপুরুষের নামটা ভুল করে বলে ফেলেছি। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আজকের মহাপুরুষের কথার যে উত্তরগুলো সেগুলোকে বাতিল করে দেবো, কিন্তু পরে দেখলাম প্রচুর মানুষ লিখেছেন। আচ্ছা ঠিক আছে, থাক, যারা ঠিক উত্তর লিখেছেন তারা তাদের নামটা শুনুন একটু। আমি পড়বো, নিশ্চয়ই পড়বো। কখন বলেছি নামটা বলে ফেলেছি বা হয়তো বলিনি আমি জানি না, আমি বার করতে পারিনি নামটা বলে ফেলেছি বলে। কাজে মহাপুরুষের কথা যেমন হচ্ছে তেমনি চলবে, কিন্তু যেটা লিখবেন চিঠিতে ওই মহাপুরুষের কথাটা উল্লেখ করে দেবেন। এটা যা বারবার বলি তো আপনাদের। আর একটা কথা বলি, আজকে তো 21শে বৈশাখ, 22, 23, 24, 25, 4 দিন পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব। আর তার একদিন পরে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের চিঠির বিষয়টা কি হবে? আমার মনে হচ্ছিল প্রথম রবীন্দ্রনাথ মনে আছে? কবে প্রথম রবীন্দ্রনাথের সাহচর্যে এলেন, রবীন্দ্রনাথের কবিতা পড়লেন বা রবীন্দ্রনাথের নাটক করলেন বা রবীন্দ্রনাথের কোনো একটা লেখা শুনলেন বা রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানলেন প্রথম। সেই প্রথম যে রবীন্দ্রনাথের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা কোনো জ্ঞানের কথা নয়, কিন্তু কোনো জ্ঞানের কথা নয়। একেবারে আমার আপনার মতন সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথ জীবনের উষা লগ্নে কেমন করে পৌঁছে যান, সেইটা জানবার খুব কৌতূহল। নানান মানুষের কাছে নানান রকম করে পৌঁছে যান। তো এইটা নিয়ে সামনের বৃহস্পতিবারের শরণাগত সাজাবো আমরা আপনাদের চিঠিপত্র নিয়ে। তাহলে এই চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায় আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন নহুষের কথা বলছি আমরা। নহুষের কথা বলতে গিয়ে যেটা বলেছি, নহুষ শচীকে বিয়ে করবেন বলেছেন। শচী খানিকটা সময় চেয়েছেন। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন এবং অশ্বমেধ যজ্ঞ করে তিনি তার যে ব্রহ্মহত্যার পাপ ছিল সেইটার থেকে মুক্ত হয়ে গেছেন। এইবারে কি হবে? তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাচ্ছি, ভক্তিপথে শব্দের কার্যকারিতা। এই প্রবন্ধটি আমরা শুরু করব। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষ পর্যন্ত মহাপুরুষের কথা। আগের দিন যে মহাপুরুষের কথা বলেছিলাম, ধরা যাক নাম বলিনি, আমি এখনো পর্যন্ত ভেবে পাচ্ছি না কখন নামটা মুখ ফসকে বলে ফেলেছি।
সেটা শুনে যারা ঠিক ঠিক নামটা বলতে পেরেছেন তাদের নাম বলবো এবং তারপর নতুন কোনো মহাপুরুষের কথা বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। গানের পর ফিরে এলাম পুরাণ চিরন্তন নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। তো দেবতারা তো পরামর্শ নিয়ে ভগবান বিষ্ণুর কাছ থেকে শুনলেন যে যদি ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেন তাহলে তিনি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হতে পারবেন। তো দেবতারা তো ইন্দ্রকে দিয়ে সাড়ম্বরে অশ্বমেধ যজ্ঞ করলেন এবং ভগবান বিষ্ণুর কৃপায় ইন্দ্র ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হলেন। না, গল্পটা এখানে শেষ হলো না। এই যে নহুষ দেবতার বরে আর ঋষিদের তপবলে তখন ইন্দ্রের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। ফলে ইন্দ্র যদি তাকে আক্রমণ করেন তাহলে তার হেরে যাওয়ার সমূহ সম্ভাবনা। ইন্দ্র বললেন যে না, আমি নহুষকে আক্রমণ করতে সাহস পাচ্ছি না। তাহলে কি করা হবে? শত্রুপক্ষ কখন দুর্বল হয়ে পড়ে সেই দুর্বলতার সন্ধান করতে হবে এবং তার জন্য একটু সময় দরকার। ইন্দ্র বললেন আমাকে একটু সময় দিতে হবে, আমি নহুষ কখন দুর্বল হয়ে পড়ে সেটা দেখছি, আপাতত আমি অজ্ঞাতবাসে যাচ্ছি। তো এদিকে নির্দিষ্ট সময় প্রায় পেরিয়ে গেছে, শচী দেবী যে সময় চেয়েছিলেন সেই সময় প্রায় পেরিয়ে গেছে। তো এইবারে তো শচী দেবীকে নহুষের কাছে আসতে হবে। তখন ইন্দ্রাণী শচী ইন্দ্রের খোঁজ করছেন যে আর 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 দেরি করলে তো এইবার আমাকে নহুষকে পতিত্বে বরণ করে নিতে হবে, আমি কি করব? শচী সেই জায়গার সন্ধান পেলেন যেখানে ইন্দ্র অজ্ঞাতবাস করছিলেন। শচী ইন্দ্রের কাছে গেলেন, গিয়ে বললেন যে নহুষ এইরকম সব কথা বলেছেন। ইন্দ্র বললেন তুমি কৌশল করে এই বিপদ থেকে মুক্তি লাভের চেষ্টা করো। তুমি একটা কাজ করো, তুমি নহুষের কাছে যাও, গিয়ে বলো যে আমি আপনাকে বিয়ে করতে সম্মত আছি, তবে আমার একটা অভিলাষ আছে, সেইটা যদি আপনি পূরণ করেন তাহলে আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করব। তো শচী নহুষের কাছে গেলেন, গিয়ে বললেন যে হ্যাঁ ঠিক আছে, আর তো কিছু করার নেই, ইন্দ্রকে তো পাচ্ছি না এবং আমি যতদিন সময় চেয়েছিলাম আপনার কাছ থেকে সেই সময় তো পার হয়ে গেছে, কাজে আমি আপনাকে বিয়ে করতে রাজি। তো নহুষ তো এটাও জিতলাম, হা। তো শচী বললেন যে কিন্তু আমার একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা আপনাকে পূরণ করতে হয়। ভাবি বউ, সে আবার শচী, ফলে তাকে তো না বলা অসম্ভব ব্যাপার। আর অহংকারী লোক, বলদর্পী লোক, হ্যাঁ করে দেবো, কি বলো, কি প্রার্থনা তোমার? তো শচী দেবী বললেন যে আমার একটাই বলবার কথা, যে ইন্দ্রের বাহন ছিল হস্তি, অশ্ব, রথ, এগুলো চড়ে ইন্দ্র যেতেন যে কোনো জায়গায়। তো তাছাড়া মহাদেবের বাহন হচ্ছে বৃষ, যমের হচ্ছে মহিষ, গণেশের ইঁদুর, কার্তিকেয় ময়ূর, ভগবান বিষ্ণু গরুড়, এগুলো বাহন। কিন্তু আমি চাই যে আপনার এমন একটা বাহন হোক যেটা কোনো দেবতার কখনো হয়নি, হবেও না। হ্যাঁ বলো, কি বাহন? বলো 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 বলো, আমি তাকেই বাহন করব, বলো। কি বাহনের কথা বললেন শচী দেবী? বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি। শচী দেবী বললেন, যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে আপনার একটা অন্য বাহন দরকার, যেটা আর 5 জন যাতে চড়ে ঘুরে বেড়ায়, সেইটাই আপনি চড়লে আমার কিরকম মনটা খুঁত করবে। তাই নহুষ বললেন যে হ্যাঁ বলো, কি আমার বাহন হবে? শচী বললেন যে আমার খুব ইচ্ছে এই মহাত্মা মহর্ষি যারা আছেন তারা আপনার পালকি বহন করবেন। আপনি আমার এই ইচ্ছেটা পূরণ করুন, আমি আপনাকে স্বামী রূপে বরণ করব। নহুষ তো খুব খুশি, বলেন বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, তোমার এই প্রস্তাব শুনে আমার নিজেরও খুব খুব ভালো লাগছে, খুব উৎসাহ হয়েছে। হ্যাঁ, আমি ঋষিদের পিঠে চেপেই যাব, এই তারাই হচ্ছে আমার বাহন, তারাই আমার বাহন হবার উপযুক্ত। ব্যাস,
এরপর থেকে নহুষ আর হাতির পিঠে ওঠেন না, ঘোড়ার পিঠে ওঠেন না, কোনো ওই ধরনের যে প্রচলিত বাহন সেই বাহনের পিঠে ওঠেন না। তিনি ঋষিদের দিয়ে তার পালকি বহন করাতে লাগলেন। বা ওই যে রথে চড়ে যাবেন, ঘোড়ার বদলে ঋষিদের ওই রথের সঙ্গে জুতে দিলেন। এটা নহুষ নিজেই স্বীকার করেছেন পরে বনপর্বে যুধিষ্ঠিরের সঙ্গে যখন দেখা হয়েছিল তার। তিনি বলেছেন যে একদিন বুড়ো ঋষি সব বৃদ্ধ, হ্যাঁ, তারা তো ওই যে পালকিটা সেইটা নিয়ে আস্তে 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 যাচ্ছেন, ভার বহন করতে পারছেন না। তো সেই ঋষিদের মধ্যে অগস্ত্য ছিলেন। অগস্ত্য যাচ্ছেন ওরকম করে বই নিয়ে যাচ্ছেন, অগস্ত্যের নামটা আগে বলে দিলাম। তো নহুষ অধৈর্য হয়ে উঠছে, কি যাচ্ছে এটা, আর জোরে যেতে পারছো না, জোরে যাও। তিনি সর্প এই কথা বলে ঋষিদের দ্রুত চলবার আদেশ দিতে লাগলেন। খুব খারাপভাবে গালাগাল করে বলতে লাগলেন। কিন্তু ঋষিরা তো যেতে পারছেন না তাড়াতাড়ি, তাদের তো ওইরকম ক্ষমতা নেই। শেষে ধৈর্যচ্যুত হয়ে নহুষ অগস্ত্যের মাথায় লাথি মারলেন। তখন অগস্ত্য ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি যখন অধৈর্য হয়ে সর্প বলে ব্রাহ্মণদের অবমাননা করেছ, সর্প বলে চলো সরো, তুমি ব্রাহ্মণদের অবমাননা করেছ, তখন তুমি অজগর সর্প হও। আজকে এই পর্যন্তই থাক। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছে, একটু গান শুনে নি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আজকে যে লেখাটি শুরু করব তার নাম ভক্তিপথে শব্দের কার্যকারিতা। শোনাই। দেহ মনেরই স্থূল রূপ মাত্র। মন কতকগুলি সূক্ষ্ম স্তর আর দেহ কতকগুলি স্থূল স্তরের দ্বারা গঠিত। মনের উপর পূর্ণ আধিপত্য লাভ করিতে সমর্থ হইলে মানুষ দেহ বশীভূত করিতে পারে। দেহ মনেরই স্থূল রূপ মাত্র। মন কতকগুলি সূক্ষ্ম স্তর আর দেহ কতকগুলি স্থূল স্তরের দ্বারা গঠিত। মনের উপর পূর্ণ আধিপত্য লাভ করিতে সমর্থ হইলে মানুষ দেহ বশীভূত করিতে পারে। প্রত্যেক মনের যেমন বিশেষ দেহ থাকে, তেমনি প্রত্যেক শব্দের একটি বিশেষ চিন্তা বা ভাব আছে। ক্রুদ্ধ হইলে আমরা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ ব্যবহার করি, আহাম্মক, মূর্খ ইত্যাদি। আবার দুঃখিত হইলে কোমল রস স্বরবর্ণ উচ্চারণ করি, আহা। এগুলি অবশ্য ক্ষণিক মনোভাব মাত্র, কিন্তু প্রেম, শান্তি, স্থৈর্য, আনন্দ, পবিত্রতা প্রভৃতি সকল ধর্মেই কতকগুলি চিরন্তন মনোভাব আছে। ওই সকল ভাব প্রকাশ করিবার বিশিষ্ট শব্দ রাশি আছে। মানুষের উচ্চতম ভাবরাশির একমাত্র প্রতীক হইতেছে শব্দ। শব্দ চিন্তা হইতে জাত। আবার এই শব্দগুলি হইতে চিন্তা রাশি বা ভাবরাশি জাত। এখানেই শব্দের সাহায্য প্রয়োজন। এরূপ শব্দগুলির প্রত্যেকটি শব্দ যেন এক একটি প্রতীক। এ সকল রহস্যপূর্ণ পবিত্র শব্দরাশি আমরা জানি এবং বুঝিতে পারি, কিন্তু কেবল গ্রন্থাদিতে পড়িলেই ওইগুলি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না। শব্দগুলি ভাবপূর্ণ হইলে এবং সাধনা করিয়া যিনি স্বয়ং ভগবানের স্পর্শ লাভ করিয়াছেন এবং এখনো ভাগবত জীবন যাপন করেন, এরূপ ব্যক্তির স্পর্শ থাকিলে ওইগুলি ফলপ্রদ হয়। একমাত্র তিনি ওই ভাব প্রবাহকে গতিদান করিতে সমর্থ। খ্রিস্ট দ্বারা চালিত প্রবাহ পথেই শক্তি সঞ্চারের কার্য চলিয়া আসিতেছে। যাহার মধ্যে এই শক্তি সঞ্চারের ক্ষমতা আছে, তিনিই গুরু। উত্তম আচার্যদের ওই শব্দ প্রয়োগের প্রয়োজন হয় না, যেমন যীশু খ্রিস্টের। সাধারণ আচার্যগণ শব্দের মাধ্যমে এই শক্তি সঞ্চার করিয়া থাকেন। অপরের দোষ দেখিবে না, দোষ দেখিয়া কাহাকেও বিচার করা যায় না। এ যেন ভূমিতে পতিত পচা অপক্ক অপরিণত আপেলগুলি দেখিয়া গাছটির বিচার করা। এইভাবে মানুষের ত্রুটি বিচ্যুতির দ্বারা তাহার চরিত্রের বিচার হইতে পারে না। স্মরণ রাখিতে হইবে, দুষ্টলোক পৃথিবীর সর্বত্রই একরূপ।
চোর এবং হত্যাকারী এশিয়া, আমেরিকা ও ইউরোপে সমভাবেই দেখা যায়। তাহারা নিজেদের লইয়া একটি স্বতন্ত্র জাতি সৃষ্টি করিয়াছে। সৎ, পবিত্র ও সবল ব্যক্তিদের মধ্যেই বৈচিত্র্য লক্ষিত হয়। অপরের মধ্যে অসাধুতা দেখিবার চেষ্টা করিও না। অজ্ঞতা ও দুর্বলতাই হইল অসাধুতা। মানুষকে দুর্বল বলিয়া লাভ কি? সমালোচনা ও ধ্বংসমূলক আলোচনা নিষ্ফল। মানুষকে উচ্চতর কিছু দিতে হইবে। তাহাকে তাহার মহৎ স্বভাব ও জন্মগত অধিকার সম্বন্ধে অবহিত করো। আরো অধিক লোক কেন ভগবানের প্রতি আকৃষ্ট হয় না? কারণ খুব কম লোকই পঞ্চেন্দ্রিয়াতিরিক্ত কোনো আনন্দের সংবাদ রাখে। অধিকাংশ ব্যক্তি অন্তর্জগতের ব্যাপার চক্ষুর দ্বারা দেখিতে পায় না, কর্ণর দ্বারা শুনিতে পায় না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত। আমি আছি কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু। দীর্ঘদিন ধরে শোনাচ্ছি এবং আপনাদের খুব ভালো লাগে এই কথামৃত থেকে পাঠ। আপনারা সকলেই কথামৃত পড়েছেন, কিন্তু এই যে সকালবেলা কথামৃতের কথাগুলো আপনারা শোনেন, এর একটা অন্য রকমের দাম আছে কোথাও, একটা অন্য রকমের মন ভালো হয়ে যায়। আমার নিজের তো অন্তত কথামৃত পাঠ করতে করতে মন ভালো হয়ে যায়। আমার নিজের যেটা হয়, আমি তো আশা করি আপনাদের মনের মধ্যেও সেই রকমের একটা প্রতিক্রিয়া হয়। কথামৃতের গুণে যে কথাগুলো বলা হচ্ছে, সেই কথাগুলো এত জীবনের সঙ্গে সংলগ্ন, অথচ এত দামি কথা, সেসব কিছুর গুণে। এই যেমন ঠাকুর বলছিলেন, এর আগের দিন আপনাদের বলছিলাম যে অহংকার, উপাধি এসব ত্যাগ করলেই ঈশ্বরকে দর্শন করা যায়। যে মুহূর্তে আমার মনের কোণে একটুখানি অহংকারও আছে, সেই মুহূর্তে সেই অহংকারটুকু তার আসন একটা কোণ তো মুড়ে রেখেছে। তিনি যে বসবেন তার জন্যে তো একেবারে সমস্ত মন, প্রাণ, চেতনা জুড়ে আসনটা পেতে দিতে হবে। মনের মধ্যে যদি একটুখানি অহংকার থাকে, সেই আসনের এক কোণে তো সেই অহংকার বসে আছে, তাহলে তিনি বসেন কি করে? তাই না? সেই জন্যে এই সমস্ত কিছু ত্যাগ করলে তাহলেই ঈশ্বরকে দর্শন করা যাবে। তার জন্যে ঠাকুর বলছেন পরিশ্রম করতে হবে। পরিশ্রম, সাধনা। সাধনা মানে কি? সাধনা মানে হচ্ছে আমি কোনো একটা বিষয়ে একনিষ্ঠভাবে ভেবে যাচ্ছি, তার চর্চা করে যাচ্ছি, সেইটা করে যাচ্ছি। এই যে একনিষ্ঠভাবে কোনো একটা কাজ করে যাওয়া, এটা যে কোনো ক্ষেত্রে, ধরুন যে কোনো ক্ষেত্রে একজন মানুষ যখন খুব বড় একটা কোনো জায়গায় পৌঁছতে পেরেছেন, তার জীবন কথা যদি আপনারা দেখেন, সেটা আমি আবারও বলছি, বিজ্ঞানী হতে পারেন, ক্রিকেটার হতে পারেন, শিল্পী হতে পারেন, বা যা কিছু হতে পারেন, তাকে কিন্তু একেবারে ওই অর্জুনের লক্ষ্যভেদ করবার মতন করে এক দৃষ্টে একটা বিশেষ লক্ষ্যের দিকে তাকিয়ে জীবনের অনেক কিছু যেগুলো পেতে পারতেন, তিনি চারপাশ থেকে লোভ দেখাচ্ছে, তাকে তার চারপাশ থেকে লোভ দেখাচ্ছে, এই তো তুমি একটু ভালো খাও না, না ক্রিকেটার বলছেন না, বা খেলোয়াড় বলছেন যে না না আমি খাবো না, আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমার ভুঁড়ি হয়ে যাবে, তুমি একটু সিনেমা দেখতে যাও, না 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 যাবো না। এই সমস্তটাকে গুটিয়ে, সমস্তটাকে বর্জন করে কেবলমাত্র ওই যেটা আমি করতে চাই সেটার দিকে যাচ্ছেন একজন, করে একটা জায়গায়, একটা সফলতার জায়গায় পৌঁছচ্ছেন তিনি। তো ঈশ্বর তো চূড়ান্ত সফলতার জায়গা, চূড়ান্ত সেই সফলতা যাকে আমরা সিদ্ধি বলতে পারি, সেইটা করবার জন্য আমাকে খাটতে হবে না। ঠাকুর কি বলছেন? ঠাকুর যে উপমাটা দিচ্ছেন সেটা কিন্তু খুব জাগতিক উপমা। বলছেন অমুক জায়গায় সোনার কলসি পোঁতা আছে। এটা শুনে লোকে ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। তা খুঁড়তে 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 তো মাথার ঘাম পায়ে পড়ে। অনেক খোঁড়বার পর একটা জায়গায় কোদালের ঠন করে শব্দ হলে কোদাল ফেলে কলসি বেরিয়েছে কিনা দেখতে যায়, কলসি থেকে নাচতে থাকে। তাহলে আমি একটা পথ ধরে ছুটছি, ছুটতে ছুটতে তার জন্য যা কিছু পরিশ্রম করবার, মানে আমি পরিশ্রম বলতে শারীরিক পরিশ্রমই যে বলছি তা কিন্তু নয়, আমি মানসিক পরিশ্রম বলছি। এবং যেটা ঠাকুর বলেননি আমি সেই কথাটাও বলতে চাই, যে সেটা হচ্ছে যে তার মধ্যে অনেক ব্যর্থতার গ্লানি আসতে পারে,
অনেক দ্বিধা আসতে পারে, সংশয় আসতে পারে, সেই সমস্ত কিছুকে অতিক্রম করে আমি একটা জায়গায় পৌঁছবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আপনাদের এই সমস্ত যে পথটা, পরিশ্রমের পথ, সংশয়ের পথ, এই সমস্তটা পার হয়ে শেষ পর্যন্ত সে কলসিটা দেখতে পেল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের বলা গল্প বলছি আপনাদের। কলসিটা বার করে মোহরটা ঢাললো হাতে, হাতে করে গুনছে। তার মানে দর্শন হচ্ছে, স্পর্শন হচ্ছে, সম্ভোগ হচ্ছে। এই ঈশ্বরকেও দর্শন করা, তাকে স্পর্শন করা, তাকে সম্ভোগ করা, এইটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্য যা যা কিছু করা দরকার সেগুলো করতে হবে, তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। ঠাকুর এই কথাটাই বলতে চাইছেন যে এগুলো করলে তুমি ঈশ্বরকে পেতে পারবে। আর একটা কথা বলছেন যে এই ব্যর্থতার কথা বলছেন, আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে। আহা, নরেন্দ্রর কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছে তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে, যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বল? এটা তো আমরা জানি যে আমি খুব বকাবকি করলাম কাউকে, হ্যাঁ, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমি খুব বকাবকি করলাম, আমি বললাম আমি তোর মুখদর্শন করতে চাই না, তুই দূর হয়ে যায় এখান থেকে, এই সমস্ত নানা রকম বললাম। সে হয়তো তখনকার মতো আমার সামনে থেকে চলে গেল, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ বাদে আমি তাকে ডেকে নেব বলে আমি খানিকক্ষণ বাদে হয়তো নরম হয়ে তাকে বললাম যে ভেতরে আয়, ওইখানে বস। বজ্জাত কোথাকার। এইরকমটা তো হয়। তো এইটাকে আমি 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 যেভাবে দেখতে চাই, দেখুন, আমাদের ভেতরে ঈশ্বর সম্পর্কে নানান রকমের মান অভিমান হয়। বিশেষ করে এই ধরুন আমি কিছু একটা পেলাম না, কিছু একটা আঘাত এলো আমার জীবনে। আমাদের প্রত্যেকের জীবনেই তো শোক এসেছে, আঘাত এসেছে, দুঃখ এসেছে, বঞ্চনা এসেছে, এই সমস্ত এসেছে। তখন তো আমাদের মনে হয়েছে কোথাও যে না 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 না, তিনি নেই, কোথাও নেই, বাজে কথা, তিনি নেই, এরকম কথা মনে হয়েছে তো আমাদের, কখনো মনে হয়েছে। কিন্তু ওই যে আমি খুব অভিমান করে বললাম, যে এই অভিমান শব্দটা না আমি প্রথম শুনি আমার এক সম্পর্কে দাদুর কাছে। সেই দাদু খুব ভক্ত মানুষ ছিলেন, খুবই ভক্ত মানুষ ছিলেন, এবং সেই দাদু বয়স এমন কিছু বেশি নয়, আমি তাকে দাদাই বলতাম, হ্যাঁ, নাম ধরে দাদা বলতাম, কিন্তু সম্পর্কে তিনি আমার দাদু, মানে ঠাকুমার ভাই আর কি। তো যাই হোক, আমাদের বাড়িতে একটা খুব বড় পারিবারিক বিপর্যয় ঘটে। তখন আমার বয়স অনেক কম, খুবই বড় একটি মৃত্যুর ঘটনা ঘটে, আমার ভাই মারা যান। তো তাতে করে যা হবার হলো আমাদের ভেতরে, এবং তখন সেই দাদু বলেছিলেন যে মায়ের মানে মা কালীর ওপর খুব অভিমান হয়েছে। তো এই অভিমান শব্দটা আমি এইখানে প্রথম শুনি। তখন তো রাগ হয়েছিল, ক্রোধ হয়েছিল, বিতৃষ্ণা হয়েছিল, এই সমস্তই ঠিক শব্দ। তিনি প্রথম বলেছিলেন যে খুব অভিমান হয়েছে। তো শুনছেন কথামৃত থেকে পাঠ, এবং তার সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসুর যে একটা দুটো কথা, সেই কথাগুলো বলছি আপনাদের। ফিরে আসছি গানের পর আরো কথা বলবার জন্য কথামৃত থেকে। আমি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের সৌমিত্র বসু। ফিরে এলাম, শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম, যে ঠাকুর বলছেন যে নরেনকে আমি খুব বললাম তুই আসবি না এখানে। তো তিনি তো অনেক জায়গায় বলেছেন যে নরেনের জন্য যেন গামছা নিংড়ানোর মতন কষ্ট হয়। তিনি তো নরেনকে না দেখে থাকতে পারেন না, নরেনের মেসে চলে গেছেন, সেখানে গিয়ে তাকে সন্দেশ খাওয়াতে গেছেন।
সেই তিনিই বলছেন, যা যা, 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 তুই চলে যা এখান থেকে, তুই আসবি না আমার কাছে। এই হচ্ছে ভালোবাসার মাধুর্য। এই মাধুর্যটুকু আছে বলে পৃথিবী সুসহ। এই মাধুর্যটুকু ভক্ত আর অবতার যিনি, শিষ্য আর গুরু যিনি, তাদের মধ্যের একটা অপূর্ব সম্পর্ককে প্রকাশ করে। তো যে নিজের লোক, তাকে যদি কেউ তিরস্কার করে সে রাগ করবে না, তাই তো? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র সম্পর্কে কি বলছেন? বলছেন, নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। তো মাস্টারমশাই বা মণি বলে বলা আছে এখানে, তিনি বলছেন যখন আসে একটা কাণ্ড সঙ্গে আনে। তো ঠাকুর আনন্দে হাসছেন, বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাণ্ডই বটে। তো পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী, বেলা প্রায় 11টা হবে। ঠাকুরের এখনো সেবা হয়নি। মণি আর রাখাল আরো যারা আছেন তারা ঠাকুরের ঘরে বসে আছেন। শ্রী রামকৃষ্ণ বলছেন যে একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? শ্রী রামকৃষ্ণ বলছেন খই দুধ খাবে, কেমন? অর্থাৎ যা কিছু সহজ পাচ্ছ তাই খাবে, কখনো কখনো উপবাস করবে, ভোগের দিকে যাবে না। আহার, অপরিমিত আহার, যা কিছু পরিমিত তার চেয়ে অল্প ওপরে উঠে যাওয়া, সেটাও এক রকমের ভোগ ও বিলাস। সেইখান থেকে নিজেকে আলাদা করে রাখবে। আজকের মতো কথামৃত শেষ করছি। এরপর আপনাদের চিঠিপত্র এবং তারপর মহাপুরুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ। আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আজকের চিঠিটি লিখেছেন পীযূষ ভাদুড়ী, বালি, হাওড়া থেকে। এই চিঠি পড়বার আগে এর সম্পর্কে একটা সামান্য কথা বলে নিই। সেটা হলো যে এর আগে একজন শ্রোতা একটা চিঠি লিখেছিলেন ওই শরণাগতর ব্যাপারে একটা পরামর্শ দিয়ে। পীযূষবাবু অন্য আর একটা মত প্রকাশ করছেন, এবং দুটো মতই এত ভদ্রভাবে বলা, এত শোভনভাবে বলা। না, শরণাগতর শ্রোতারা খুবই ভদ্র এবং শোভনভাবে চিঠি লেখেন। যদি কোনো পরামর্শ দেন সেটাও খুব ভদ্রভাবে দেন, কিন্তু চারপাশের আবহাওয়ায় যেমনটা দেখি, তাতে করে এই ভদ্রতা বা শোভনতাটা আলাদা করে আমাদের সামনে উজ্জ্বল হয়ে ওঠে। যাই হোক, এইবার এই চিঠিটা পড়ি। পীযূষ ভাদুড়ীর চিঠি। আপনাকে এই শুভ সকালে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। অন্যান্য কলাকুশলীদের এবং অন্যান্য শ্রোতা ভাই বোনেদের অভিনন্দন। রোজ ভোরে আমার ধ্যানের পর রেডিওটা খুলিও 92.7 এফএম এ আপনার সুমধুর কণ্ঠে শরণাগতের প্রতিটি অংশ খুবই আকর্ষণীয় লাগে। কয়েকদিন আগে ঘোষ মহাশয় আপনাকে সাজেস্ট করেছিলেন শরণাগত প্রোগ্রামে শঙ্খের ধ্বনি দিয়ে আরম্ভ করতে। এইটা আমার ব্যক্তিগত পছন্দ নয়। শঙ্খধ্বনির অর্থ অশুভ ঘটনা বিনাশ করবার ইন্সপিরেশন। যেমন মহাভারত যুদ্ধ পরিচালনার আগে কমান্ডাররা শঙ্খধ্বনি করেছিলেন। আবার সন্ধ্যা আরতির আগে কি পরে আমরা শঙ্খ বাজাই, রাতে অশুভ ঘটনা যাতে না ঘটে। শরণাগত প্রোগ্রামে আমরা ভক্তি সঙ্গীত শুনে ঠাকুরের আরাধনা করি, এবং আপনার প্রোগ্রামের বিভিন্ন অংশ, যেমন পুরাণ চিরন্তন, স্বামী বিবেকানন্দের বাণী, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথামৃত, বাইরে দূরে ও মহাপুরুষের জীবনী এটসেট্রা, শিক্ষাগত অনুষ্ঠান দিয়ে আমরা জাগ্রত হই। আরেকটি বিষয়, আমরা এই প্রোগ্রামের নাম অনুযায়ী ঠাকুরের কাছে আমাদের ভক্তি নিবেদন করি, যাকে টোটাল সারেন্ডার বলা যেতে পারে। তাই আমার ধারণা শঙ্খধ্বনি এই প্রোগ্রামের প্রারম্ভে ঠিক খাপ খাবে না। এইটা আমার ধারণা। আমার ভাষা এবং ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনীয়। এটি পীযূষ ভাদুড়ী, বালি, হাওড়া থেকে। আমি একটাই আপত্তি করব পীযূষবাবু, সেটা হচ্ছে এই ক্ষমা চাওয়ার কোনো দরকার ছিল না। খুব চমৎকারভাবে যুক্তি দিয়ে আপনি আপনার চিঠি লিখেছেন, এর জন্য ভাষা এবং ভুল ত্রুটি ইত্যাদির কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি যেটা বলেছেন সেটাও একটা মত, সেই মতটাও ভেবে দেখবার মতন।
এই যে ভেবে দেখবার মতন নানান রকমের পরামর্শ আসে, নানান রকমের কথা আসে, নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আসে, এটাই শরণাগতকে জীবন্ত করে রাখে। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এরপরে গত শনিবারে যে মহাপুরুষের কথা বলেছিলাম, সেই মহাপুরুষের নাম যারা ঠিক ঠিক বলেছেন তাদের নাম বলছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। গত সপ্তাহে যে মহাপুরুষের কথা বলেছিলাম তার নাম যারা ঠিকভাবে বলেছেন তাদের নাম একটু পড়ে শোনাবো আপনাদের। যদিও আমি কথার ফাঁকে সেই মহাপুরুষের নাম বলে ফেলেছিলাম, সেটা আমাকে অনেকে চিঠিতে লিখে জানিয়েছেন, কিন্তু না, আপনারা যখন যারা ঠিক উত্তর দিয়েছেন তাদের নাম পড়া আমার কর্তব্য। ওইটা আমি সেই মহাপুরুষের নাম বলে ফেলেছিলাম, এটা আমার ত্রুটি। কাজে আপনাদের নামটা পড়বো না কেন? অনেকে বলেছেন আমাকে চিঠিতে যে আপনি বলে ফেলেছেন, আবার আমি বলে ফেলেছি তা সত্ত্বেও কেউ কেউ চিঠিতে ভুল লিখেছেন, ভুল নাম দিয়েছেন। সেইটা আমার খুব মজার লেগেছে আর কি। যাই হোক, যারা ঠিক উত্তর দিয়েছেন, জগৎগুরু শঙ্করাচার্য গত সপ্তাহের মহাপুরুষের নাম, তাদের নাম এবার পড়ে শোনাই। শ্রীমতী সুমিতা পাল, পিপুলপাতি, হুগলি। সৌরদীপ সেনগুপ্ত, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। চন্দনা সেনগুপ্ত, ঢাকুরিয়া, সেলিমপুর লেন, কলকাতা 31। শর্মিষ্ঠা সেনগুপ্ত, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। কৃষ্ণা মণ্ডল, ভিআইপি রোড, তেঘরিয়া। স্বপন দাশগুপ্ত, রাজারহাট, নিউ টাউন, কলকাতা 136। সুরজিৎ দাস, সল্টলেক। সায়নী চ্যাটার্জি, পূর্বাচল, হালতু, কলকাতা 78। দীপ্তাংশু চ্যাটার্জি, পূর্বাচল, হালতু, কলকাতা 78। প্রণব মজুমদার, কলকাতা হিন্দুস্তান পার্ক। রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। বন্দনা মাইতি, গোল পার্ক, কলকাতা 29। দেবাশিস চট্টোপাধ্যায়, চুঁচুড়া, হুগলি। শ্যামল সিনহা, শালকিয়া, হাওড়া। রাজীব গোস্বামী, শালকিয়া, হাওড়া 6। আলেয়া ভট্টাচার্য, মল্লিক আটি, ছোট চাঁদপুর, রাজারহাট, বিষ্ণুপুর, কলকাতা 135। শ্যামলী গৌতম, নেতাজি কলোনি, বরানগর, কলকাতা। শ্যামলী দেবী, আপনাকে অনুরোধ, ভবিষ্যতে কখনো নিজের বাড়ির ঠিকানা দেবেন না। অনেক মানুষ শোনেন তো, একেবারে ঠিকানা দিয়ে দেওয়া বা ফোন নাম্বার দিয়ে দেওয়াটা ঠিক না। অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। সায়নী নাগ, মদারাট, বাদামতলা, বারুইপুর। বিজয়গড় থেকে পারমিতা সরকার। রানা চট্টোপাধ্যায়, বাগবাজার, কলকাতা। করবী ঘোষ, সল্টলেক। ডক্টর সরজিৎ সুর রায়, রানী বিহার, নিউ টাউন, কলকাতা 63। উত্তর 24 পরগনা থেকে সৌমিত্র মুখার্জি। শবরী সরকার, আগরপাড়া, উত্তর 24 পরগনা। দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ, কলকাতা 137। সতীনাথ শান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। বন্দনা তালুকদার, চুঁচুড়া। এবারে নতুন একজন মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠানে এইবার নতুন একজন মহাপুরুষের কথা। তিনি সাহিত্যিক, খুব বড় মাপের সাহিত্যিক, কিন্তু সে কথা পরে। গ্রামে থাকতেন তো ছেলেদের লেখাপড়া হচ্ছে না, সেই জন্য তাকে তার স্ত্রীর অনুরোধে তিনি শহরে চলে এলেন। শহরে একেবারে রাজধানীতে চলে এলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই এই মানুষের দুঃখ দুর্দশা দেখে খুব বিচলিত হয়ে পড়লেন। তার স্ত্রী একটা চিঠিতে বলছেন যে মানুষের দুঃখ দেখে, সেই মহাপুরুষের নাম করে বলছেন, কিরকম অভিভূত হয়ে পড়েছেন। তার সমস্ত হৃদয় বেদনায় ভারাক্রান্ত, ভালো করে ঘুমোতে পারেন না, ভালো করে খেতে পারেন না, লুকিয়ে লুকিয়ে কাঁদেন। তো ভাবতে শুরু করলেন মানুষটি যে আচ্ছা, কেন কেন মানুষের এই দুঃখ দুর্দশা কেন?
তো অনেক ভেবে তার মনে হলো যে কিছু মানুষ প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ সঞ্চয় করে, তার ফলে অন্য মানুষেরা বঞ্চিত হচ্ছে। তখন তার মনে হলো যিশুর কথা যে তুমি ধন উপার্জন করো কিন্তু অন্যের জন্য তা বিতরণ করো, সবাইকে সমানভাবে ভাগ করে দাও। আচ্ছা, ধন সম্পদ সঞ্চয় করা যদি পাপ হয় তাহলে তো আমি পাপী। না 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 না, আমি 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 কিছু সঞ্চয় করব না। আমি যা কিছু ধন সম্পত্তি আসবে সমস্ত সাধারণ চাষিদের মধ্যে বিলিয়ে দেব। তো বলা বাহুল্য যে এই মানুষটির স্ত্রী প্রবল আপত্তি করলেন। তার ছেলেপুলে আছে, ছেলেপুলেদের কি হবে, ভবিষ্যৎ কি হবে, কিছুতেই মেনে নিতে পারলেন না। তো স্বামীর সঙ্গে প্রচন্ড ঝগড়াঝাঁটি ইত্যাদি ইত্যাদি হয়, এবং এই ঝগড়াঝাঁটির ফলে স্বামী ঠিক করলেন যে না, আমি 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 আলাদা হয়ে যাবো, আমি একা থাকবো, একা। কিন্তু স্ত্রী স্বামীকে ছেড়ে যেতে রাজি হলেন না। তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, সে আত্মহত্যার চেষ্টা সফল হলো না। কিন্তু এই মানুষটির যে জমিদারির আয় সেটা আস্তে 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 কমতে আরম্ভ করলো। তারপর শেষ পর্যন্ত এই মানুষটি তার সমস্ত সম্পত্তি লিখতেন, খুবই বড় মাপের সাহিত্যিক ছিলেন, সব বইয়ের সত্ত্ব স্ত্রীকে উইল করে দিয়ে নিজের গ্রামে ফিরে এলেন। যে এতদিন ধরে যে আদর্শে বিশ্বাস করেছেন সেই আদর্শকে নিজের জীবনে পালন করবেন। একটা ছোট্ট কুটির তৈরি করলেন, নিজেই জল তুলতেন, নিজেই নিজের জুতো পরিষ্কার করতেন, বাড়ি ঘর বাগান পরিষ্কার করতেন, মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কাজ করতেন, তাদের মতো পোশাক আশাক পরতেন। আর অসম্ভব ভালো স্বাস্থ্য ছিল, এবং উনি মনে করতেন যে পরিশ্রম না করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, কাজে অসম্ভব পরিশ্রম করতেন। মানে ধরুন মাইলের পর মাইল, 100 মাইল, হ্যাঁ, তিনি হেঁটে হেঁটে চলে যেতেন। পথে ধারে বসে চাষি ক্ষেত মজুরদের সঙ্গে গল্প করছেন, তাদের খাবার ভাগ করে খাচ্ছেন। কখনো কোনো চাষির বাড়িতে সাধারণ বিছানায় শুয়ে রাত কাটিয়ে দিচ্ছেন। তিনি কিন্তু জমিদার এবং অত বড় মাপের লেখক, একজন অত বড় মাপের সাহিত্যিক, সমস্ত পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, কিন্তু তিনি ওই রকম। মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন, মদ স্পর্শ করতেন না, ধূমপান ছেড়ে দিয়েছিলেন। একেবারে ভারতীয় ঋষি বলতে যেটা বোঝায় সেই রকম একজন সৌম্য শান্ত মানুষ হয়ে উঠেছিলেন তিনি। বলতে পারেন তার নাম কি? আশা করি আজকের মহাপুরুষের কথায় আমি ভুল করে অনবধানবশত তার নামটা বলে দিইনি। তাহলে সামনের বৃহস্পতিবারের মধ্যে তার নামটা আমাদের একটু পাঠিয়ে দেবেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আর যে নামটা পাঠাচ্ছেন তার আগে SG তো লিখবেনই, সেই সঙ্গে লিখবেন মহাপুরুষের কথা। তাহলে আজকের মতো শেষ করছি মহাপুরুষের কথা, আজকের মতো শেষ করছি শরণাগত 92.7 বিগ FM এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।